কোথায় তোমার বসত বাড়ি, কোথায় তোমার সারি তিনধার মাটি তোমার অন্ধকার কবর। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকে আজকে বিশ্ব রমজান 21 তারাবি রহমতের 10 দিন আমাদের মাঝ থেকে বিদায় দিয়েছে। মাগফিরাত আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। মাগরিব সালাতুল মাগরিব থেকে নাজাতের সময় শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র রমজানুল মুবারকে তৃতীয় জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রিয় ঘর মসজিদুল কুবা, ওমান হাউস, মসজিদুল কুবা জামে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার কান্ডারি, দু জাহানের বাদশা, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই অন্তরস্থল থেকে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজি আমাদের জন্য, এই গুনাহগার উম্মতের জন্য মদিনাতুল মুনাওয়ারা হায়াতুন নবী আমাদের জন্য এখনো কাঁদেন। সুবহানাল্লাহ। উম্মতের জন্য নবীজি এত দরদ, নবীজি এই উম্মতের জন্য মেরাজে গিয়েও, বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গিয়েও গুনাহগার উম্মতের কথা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মত আজকে রোজা নামাজ ছেড়ে দিয়ে কোথায়? তারা এখনো মসজিদে জুমাতে আসার সময় হয় না। আর কখন আসবা? পৃথিবীর মধ্যে ৮০ লক্ষ ইহুদি, সমগ্র পৃথিবীর মধ্যে ২০০ কোটি মুসলমান, ২০০ কোটি মুসলমান হওয়ার পরেও দেখেন না মুসলমান কিভাবে বাইরে গেছে। আফগানিস্তান, ফিলিস্তিন, গাজার দিকে তাকিয়ে দেখো, ওই জালিম ইসরাইল যুদ্ধ বিরতি দিয়েছিল, কিন্তু হঠাৎ করে গাজার মধ্যে হামলা করে শত শত হাজার হাজার মুসলিম মা বোনদেরকে, দুধের ছোট ছোট বাচ্চাগুলো, জান্নাতি ফুলগুলোকে তারা শহীদ করে দিচ্ছে। অথচ ওই ইহুদিগুলো মানবতার কথা বলে, কল্যাণের কথা বলে,
পৃথিবীর মধ্যে সবচেয়ে ফাসাদকারী, অশান্তি সৃষ্টিকারী হলো ওই ইহুদি হিন্দুবাদী। ইন্ডিয়াতে তাকিয়ে দেখো, ইন্ডিয়ার মধ্যে তারা মুসলমানদের উপরে আক্রমণ করতেছে। তারা নামাজরত অবস্থায় মুসলমানদের উপরে আক্রমণ, মুসলমান মা বোনদের গায়ের মধ্যে এই হিন্দুরা হোলি খেলার নাম দিয়া রং মাখাইয়া তাদের ইজ্জত নিয়ে টানাটানি করতেছে। হে মুসলমান, হে মুসলিম জাতি, আর কত কমিয়ে থাকবে? গাজার দিকে তাকাও, ফিলিস্তিনের দিকে তাকাও, তারা না খেয়ে রোজা রাখতেছে, কোনো শেয়ারি নাই, কোনো ইফতারি নাই। মা বোনেরা 24 ঘন্টা বোরকা পরে শহীদের তামান্নার জন্য তারা অপেক্ষা করতেছে। আজকে আরব কান্ট্রি, মুসলিম কান্ট্রি নীরবতা পালন করতেছে। এই সমগ্র পৃথিবীর মুসলিম নেতারা আল্লাহর কাছে কি জবাব দিবা? এই যে 200 কোটি মুসলমান, 50টা মুসলিম কান্ট্রি পৃথিবীর মধ্যে আছে, 80 লক্ষ ইহুদি আছে। যদি আমরা সবাই একত্র হয়ে যদি আমরা তাকবীরের স্লোগান দিয়ে দেই, তাহলে ইহুদির বাচ্চারা এই জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে বলবার ঘুমিয়ে থেকো না। এই যুবক, ঘুমিয়ে থাকার সময় নেই। আমার মা, আমার বোন, আমার সন্তান গাজার মধ্যে ফিলিস্তিনে মার খাচ্ছে। আমরা ঈদের মার্কেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছি। ইন্টারনেট, ফেসবুকের মধ্যে দেখো সন্তানদের, আমার মা বোনদের কান্নায় আকাশ পাতাল গুলবাড়ি হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতেছি, গায়বী সাহায্য চাইতেছি, অথচ পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা আল্লাহর কাছে গায়বী সাহায্য চাই, অথচ সমস্ত মুসলিম কান্ট্রি যদি এক হয়ে যদি আমরা তাকবীরের স্লোগান দিয়ে যদি গাজার দিকে অগ্রসর হয়ে যাই, ওই সন্ত্রাসী ইসরায়েল গোষ্ঠী মুহূর্তের ভিতরে মাটির সাথে দুলিশাত হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে জাগতে হবে, সমগ্র পৃথিবীর মুসলিমদেরকে আবার জাগতে হবে। আমরা জিহাদ বলে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে ইসলামের জন্য, কোরআনের জন্য যুদ্ধ করেছেন। ও যুবক, তোমরা কেন ঘুমিয়ে আছো? তোমাদেরকে জাগতে হবে। জিহাদ কি জিনিস তোমাদেরকে বুঝতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, সময় মতো ইসলামকে টিকিয়ে রাখার জন্য জিহাদ করাও আল্লাহ ফরজ করেছে। ঠিক কিনা বলে? এই জন্য আজকে কসবা আড়াইবাড়ি এই ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে আমরা জুমার নামাজের উপরে মিছিল হবে। আমরা যারা পারি যাবেন। সমগ্র দেশ এবং সবচাইতে ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য আমরা এই বাংলাদেশ থেকে বয়কট করব ইনশাআল্লাহ। খাবো না। ইউনিলিভার যত পণ্য আছে, কোকা কোলা থেকে নিয়ে স্প্রাইট, 7 আপ, পেপসি, যত ইসরায়েলি পণ্য আছে আমরা মুসলিমরা বয়কট করলাম। এটা আমাদের জন্য হারাম, কারণ তারা আমাদের কাছে এগুলো বিক্রি করে আবার আমাদের মা বোনদের বুকের মধ্যে তারা গুলি করছে, তাদেরকে শহীদ করে দিচ্ছে। ঠিক কিনা জনগণ? আপনি দেখেন কোথায় কথা বলবো, তারা যুদ্ধবিরতি রেখেছে, ওয়াদা ভঙ্গ করে তারা আবার এই তো 3 থেকে 4 দিন আগে তারা গাজার মধ্যে এমন ভাবে হামলা করেছে, মানে আপনি দৃশ্যগুলো দেখলে কল্পনা করতে পারবেন না।
মুসলমান ইমানদার তো ওই ব্যক্তি অপর একজন ব্যক্তির শরীরের মধ্যে চিমটি গাইলে যে ব্যথা অনুভব হয়, ওই ব্যথা যদি আপনি অনুভব না করেন আপনি মুমিন হতে পারবেন না। আপনি মনে করছেন গাধায় খেয়ে গেছে, আমাদের সমস্যা কি? বাবারে, পৃথিবীর মধ্যে মুসলমান মা বোনেরা যেখানে নির্যাতন হবে সেখানে আমাদের আন্দোলন জিহাদ শুরু হবে, ঠিক কিনা বলে? এই জন্য অনীতি বিলম্বে সামনে কোরবানি আসতেছে, আমরা গরু কোরবানি করব, কোরবানির পরে আমরা পানি খাবো। কিন্তু এই যত ইসরায়েলের যত পণ্য আছে এটা আমার মুসলমানদের জন্য এখন বর্তমানে হারাম। বর্তমানে কি হারাম? কারণ তারা আমাদের কাছে পণ্য বিক্রি করে আবার আমাদের টাকা দিয়ে আমাদের মুসলমান বাঁধবদের উপরে তারা গুলি করে বোমা ফেলায়। এই ভিডিওগুলো দেখে যে চোখের পানিতে কত ফেলেছি, আমাদের অভ্যস্ত হয়ে যাচ্ছে। এই জন্য গর্জে উঠতে হবে। ব্যবসায়ী যারা আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, ইউনিলিভারের যত পণ্য আছে সব বাদ দিয়ে দিবেন, ইসরায়েলের যত পণ্য আছে সব বাদ দিয়ে দিবেন। এটা আমার আপনার ইমানি দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা বাংলাদেশে যত পণ্য আছে আমরা খাবো, ইসরায়েলি যত পানি আছে সব আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। এটা আমাদের ইমানি দায়িত্ব। আপনি ইন্ডিয়াতে দেখেন কিভাবে মুসলমানদেরকে মারতেছে তারা, অথচ বাংলাদেশে পূজার সময় আমরা মুসলমানরা তাদের পূজা মণ্ডপ পাহারা দিই, ঠিক কিনা বলে? আবার তারা মানবতার কল্যাণের কথা বলে, তারা হলো অসভ্য সন্ত্রাসী গোষ্ঠী। বাংলাদেশে দেখেন মুসলিমরা হিন্দুরা কত শান্তিতে বসবাস করছে, আর ইন্ডিয়াতে আমাদের মা বোনদেরকে কি পরিমাণ নির্যাতন করছে এই কসাই মোদীর বাহিনী। একদিন মরতে হবে, মরে যেতে হবে, পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মরতে যেহেতু হবে শাহাদাতের মৃত্যু না দিয়ে আমাদেরকে মরণ দিও না, শাহাদাতের মৃত্যু না দিয়ে আমাদেরকে মরণ দিও না। শাহাদাতের মৃত্যু এমন মৃত্যু, মরতে দেরি আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলবো, তোমরা কি নিয়ে চিন্তা করো? তুমি দেখো না কোটি কোটি টাকার মালিক ফিলিস্তিন, গাজাতে দেখো তাদের অবস্থা। মাঝে মধ্যে চিন্তা করি, এই সন্তানগুলো যদি আমার হইতো, আমার কি? নিজের সন্তান মনে করে ভিডিওগুলোর দিকে তাকা। এই জন্য আমাদেরকে জাগতে হবে। সমগ্র আলেম, সমগ্র বাংলাদেশ জেগেছে। আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দেব। তাদের পণ্য আমরা কিনবো না, ব্যবহার করবো না, খাবো না। অলরেডি তাদের ব্যবসার মধ্যে লোকসান শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অলরেডি বিভিন্ন দেশে এই যত ইসরায়েলি পণ্য আছে সব বয়কট করতেছে, বাংলাদেশে বয়কট করা হচ্ছে, আমরাও বয়কট করবো। দেশি যত পণ্য আছে আমরা ব্যবহার করবো, ইন্ডিয়ান যত পণ্য আছে, ইসরায়েলি যত পণ্য আছে সব আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার দিকে চলে যাই। আজকের দিনটা হলো পবিত্র রমজানুল মুবারকের 20 রমজান, মাগফিরাত। আজকে শেষ দিন, রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন চলে গেল, আজকে শেষ দিন। সালাতুল মাগরিব থেকে নাজাত শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা কোটি কোটি মানুষদেরকে আল্লাহ নাজাত দিয়ে দিবে। আজকে আসরের নামাজের পর থেকে সমগ্র মসজিদে বাইতুল্লাহর মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে মানুষগুলো এতেকাফে বসে যাবে। আহারে দুঃখ কোথায় রাখি? এতেকাফ করবে, শুধু মুরব্বীরা এতেকাফ করবে তা না, যুবকরাও এতেকাফ করা দরকার। এতেকাফের ফজিলতটা কি রে বাবা? এক নাম্বার, যে ব্যক্তি এতেকাফ করবে 100% ওই ব্যক্তিটা লাইলাতুল কদর পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা এই সবাই সূরাটা পারি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কদর সম্পর্কে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদরের রাত্রি আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কদরে আল্লাহ কোরআন সমগ্র মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। বনি ইসরাঈলের যুবককে আলোচনা নবীজি করতেছেন হাদিসের মধ্যে। নবীজি বললেন বনি ইসরাঈলের এক যুবক 1000 বছর ধরে জিহাদের ময়দানে জিহাদ করতেছিল। কি পরিমাণ ফজিলত আল্লাহ বনি ইসরাঈলের যুবকদেরকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাঈলের যুবকেরা অন্যান্য নবীর উম্মতেরা তারা তো হায়াত পেয়েছে, বেশি লম্বা লম্বা হায়াত পেয়েছে, আমাদের তো হায়াত কম, 60 বছর 70 বছর 80 বছর আমাদের হায়াত কম। আমরা যদি হায়াত বেশি পাইতাম ইবাদত আমরা বেশি করতাম। যখন সাহাবায়ে কেরাম এই বক্তব্য নবীর সামনে প্রকাশ করলেন, আল্লাহ তাআলা তখনই সাথে সাথে নবীজির উপরে এই সূরাতুল কদর নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। নাযিল করে দিয়ে বললেন হাবিব আপনার উম্মতদেরকে টেনশন করতে নিষেধ করে আমি আল্লাহ এমন একটি রাত এই রমজানের মধ্যে রেখে দিয়েছি, এমন একটি রাত। সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমন রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম শ্রেষ্ঠ। লাইলাতুল কদর এর অর্থ হলো সম্মানিত রাত, সম্মানিত রাত। এমন একটা রাত এই লাইলাতুল কদর খোঁজার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছে। প্রথম কয়দিন? সবাই বলেন কয়দিন? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। নবীজির জীবনে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, এই লাইলাতুল কদর খোঁজার জন্য প্রথম 10 দিন নবীজি ইতিকাফ করলেন। ইতিকাফ করলেন লাইলাতুল কদর খোঁজার জন্য। জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর খোঁজার জন্য আপনি প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, প্রথম 10 দিনের মধ্যে লাইলাতুল কদর নাই, পান নাই। নবীজি আবার দ্বিতীয় 10 দিন মাগফিরাতের দ্বিতীয় 10 দিন আবার ইতিকাফ করলেন। জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, এই দ্বিতীয় দশকের মধ্যে লাইলাতুল কদর নাই, আপনি পান নাই। এবার নবীজি তৃতীয় দশক মানে শেষ দশক নাজাতের শেষ 10 দিনের মধ্যে নবীজি আবার ইতিকাফ করলেন। যখন ইতিকাফ করলেন, জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর আপনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক আসলে ব্যবসায়ীরা শুধু বোনাস নিয়ে ব্যস্ত। ব্যবসায়ীরা কত রকমের অফার করে, অথচ পুরা রমজান মাস আল্লাহ তাআলা মুমিন বান্দাকে ক্ষমা করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ কত অফার দিয়ে রেখেছে। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রেখেছেন, জান্নাতের দরজাগুলো খুলে রেখেছেন। ওরে বাবা, আমরা তো ঘুমাইতেছি, খাইতেছি, আমাদের তো কোনো খবর নাই। এখন কবরবাসীরা বলতে পারবে যারা মা পায় নাই, তারা কি পরিমাণ কান্না করতেছে, দুঃখ
তুমি তো জানো না, তুমি তো জানো না যারা নাজাত পেয়ে গিয়েছে তারা যে কি পরিমাণ আনন্দে আছে, যারা নাজাত পায় নাই এত পরিমাণে কাঁদতেছে। আর আত্মীয় স্বজন ছেলে মেয়েদেরকে ওই রূপগুলো চিৎকার করে করে বলতেছে, এই সন্তান তোমার জন্য দুনিয়াতে আমি কি না করছি, এত সম্পদ, এত টাকা পয়সা, বাড়ি গাড়ি বিল্ডিং তোমার জন্য রেখে আসলাম। সন্তান আজকে আমার জন্য কি তোমার একটু দোয়া করতে মনে চায় না? তাহাজ্জুদে নামাজে পড়ে কি আমার জন্য চোখের পানি ফালাইতে মনে চায় না? এরে সন্তান, কবরের আযাবে আমি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলেছি, কিন্তু রমজান মাস, আল্লাহ এই রমজানের বরকতে এক মাস আযাব বন্ধ করে দিয়েছে। আমার সাথে কত সাথীরা নাজাত পেয়ে গেছে, আমি তো পাইলাম না। এরে সন্তান, আমার জন্য কি তুই কোরআন খতম করতে পারো না? আমার জন্য কি তুই কবরের পাশে এসে একটু কাঁদতে পারো না? আমি তোর মা, আমি তোর বাবা, কত সম্পদ তোরে দিয়ে আসলাম। এই রমজানে আমার জন্য কি তোর কিছু দান করতে মনে চায় না? সদকা করতে মনে চায় না? আমার গুনাহতে এখনো মাফ হয় নাই। সন্তান, আমি আল্লাহর কাছে একটু দোয়া কর। এই যে নাজাতের 10 দিন চলে যাবে, জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে, জাহান্নামের আগুন আমার কবরে চলে আসবে। এইভাবে মার রূহ, বাবার রূহ সন্তানের দিকে তাকায়া কান্না করে আর চিৎকার করে, অথচ সন্তানের কোনো খবর নাই। নামাজ পড়ে না, রোজা রাখে না, তারাবি করে না, হালাল খায় না, খালি সময় বলতেছে রমজান কবে যাইব। অথচ মা বাবার কবরের আযাবে কোনো কিন্তু বন্ধ হয় না, এখনো বন্ধ হয় নাই। আর তুমি সন্তান, তুমি যদি মা বাবার জন্য দোয়া কইরা যদি মা বাবার গুনাহগুলো মাফ না করাইতে পারো, তোমার মতো সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। ঠিক কিনা জোরে বলে? এই সম্পদ কার জন্য? ঢাকা গুলশানে 4.5 কোটি টাকা দিয়ে একতলা বিল্ডিং করছে। 4 কোটি টাকা, 4.5, শুধু একতলা বিল্ডিং। এবার চিন্তা করেন কি পরিমাণ টাকা এই বিল্ডিং এ বানাইছে। বাবা মারা গেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, এই জন্য আল্লাহর কসম করছি বাবা, কারণ ঘটনা সত্য। রমজান মাস, রোজা মুখে নিয়ে বলতেছি বাবা, কোন গল্প কাহিনী নয়, আমাদের ঢাকার ঘটনা। 4.5 কোটি টাকা দিয়ে একতলা বিল্ডিং করছে। বাবা যখন মারা গেল, স্ট্রোক করলো হসপিটালে, বাবার লাশটা এই বিল্ডিং এর ভিতরে সন্তানেরা আর ঢুকায় নাই, এই হসপিটালে ফালাই রাখছে, এই বিল্ডিং এ আর ঢুকাইতো না। কার জন্য করলেন? কার জন্য করলেন? বাপ মইরা গেছে, এ রাত্রটা হসপিটালে ফালাই রাখছে, বিল্ডিং এ না ঢুকাইছে না। এই ছেলের লেগে তো করছেন বাবা, এই মেয়ের লেগে তো করছেন, এই বউর জন্যই তো করলেন। আলোচনা অন্য দিকে চলে যাচ্ছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এমন একটা মাস বান্দার জন্য রেখে দিয়েছে বাবা। কেমন মাস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাঈল আলাইহিস সালাম في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قائد يذكر الله عز وجل. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাইলাতুল কদর যখন উপস্থিত হয়ে যায়, লাইলাতুল কদর যখন চলে আসে, জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে নেমে আসেন। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে অবতরণ করে নেমে আসেন। নেমে এসে এই পৃথিবীর মধ্যে লাইলাতুল কদরের রাত্রিতে পৃথিবীর মধ্যে যারা দাঁড়িয়ে বসে
সেজদারত অবস্থায় আছে, আল্লাহর কাছে বান্দারা রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় মাশগুল থাকে। জিবরাইল অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে ওই যারা ইবাদত অবস্থায় থাকে, জিবরাইল এবং অসংখ্য ফেরেশতারা ওই বান্দাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। কেউ বলেন সুবহানাল্লাহ, দোয়া করতে থাকে। কেমন রাত! এই জন্য যারা আজকে ইতিকাফে বসে যাবে তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য 5টা পুরস্কার রাখা হয়েছে। কয়টা? আরো বলেন কয়টা? 5টা। বাবার সময় নাই, ব্যস্ততায় দায়িত্ব নিয়ে আছি, আমিও পয়সা দিলাম মাদ্রাসার মসজিদের দায়িত্ব নিয়ে, কিন্তু আপনারা তো বুঝতেছেন না এই ইতিকাফ যে কত গুরুত্বপূর্ণ। এমন মসজিদ আছে 30 জন, 40 জন, 50 জন একত্রে ইতিকাফের মধ্যে বসে যায়। অনেকরে বললে হুজুর সময় নাই, পরে বসবো, সামনের বছর বসবো। পুরস্কার গুলা কি আমি আপনাদেরকে একটু শোনায়া যাই। ইতিকাফ অর্থ কি? ইতিকাফ অর্থ হলো নিজেকে আবদ্ধ করা, নিজেকে বেঁধে ফেলা, দুনিয়া থেকে বান্দা সম্পর্ক বিচ্ছিন্ন করে একজনের সাথে সম্পর্ক করা। তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহর লগে সম্পর্ক। স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য সব শেষ। ফেসবুক, ইউটিউব, মোবাইল, এডুয়েট সব বন্ধ। তাইলে হইব কি? তার উপকার কি? 1 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি ইতিকাফে বসে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি থেকে জাহান্নামকে 3 খন্দক আল্লাহ তাআলা দূরে সরাইয়া দিবে। কয় খন্দক? 3 খন্দক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 3 খন্দক কি বুঝতে পারলাম না। নবীজি বললেন, ও আমার সাহাবারা শোনো, 1 খন্দক এতটুকু জায়গা আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা যতটুকু আছে এতটুকু হলো 1 খন্দক। এরকম 3 খন্দক বান্দাকে জাহান্নাম থেকে আমার আল্লাহ দূরে সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মানে তারে আল্লাহ জাহান্নাম থেকে দূরে সরাইয়া দিবে। নাম্বার 2, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বলেন, ও নবীর সাহাবীরা শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কেউ যদি রমজানের শেষ দশকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ ইতিকাফে বসে, আল্লাহ তাআলা তারে 2টা কবুল হজের সওয়াব, 2টা উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 1 টাকা যদি হজের 1 টাকা যদি হারাম হয়, আপনার হজ কবুল হবে? কথা কন না কেন? কবুল হবে না। কিন্তু তুমি যদি ইতিকাফে একবার বসে যাও, জীবনের জন্য যদি একবার তুমি ইতিকাফে বসতে পারো, আল্লাহ তাআলা বলেন তোমারে হাজী বানায়া আমি আল্লাহ তোমারে হায়াত দিয়ে তোমারে হাজী বানায়া বাড়িতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। 2টা হাজী, 2টা কবুল হজ, 2টা উমরা হজ। কোনো টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, কোনো পরিশ্রম নাই, কোনো পাসপোর্ট নাই,
কোনো ভিসা নাই, ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া, মক্কা মদিনা বাইতুল্লাহ তওয়াফ করা ছাড়া হাজি। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহু আকবার। আমার কথা না, নবীজি মের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির জবান মোবারক থেকে হাদিসটা বর্ণনা করেছেন। ও বাবা, আপনি ইচ্ছা করলেই তো এখানে হাজির হতে পারবেন মাত্র 9 দিন থেকে 10 দিন, শুধু রমজানের শেষ দশক। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও ভাগ্যবান ইতিকাফকারীরা, আজকে যারা ইতিকাফে বসে যাইবা, ও আমার মা বোনেরা, তোমরা ঘরের মধ্যে ইতিকাফ বসার সুযোগ আছে। তোমরা যদি ঘরের মধ্যে যদি ইতিকাফে বসে যাইতে পারো, তোমরা এই ফজিলতের ভাগীদার হইয়া যাইবা। 3 নাম্বার হলো, আমার রাসূল বলেন যে সমাজের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর ঘরের মধ্যে যদি কেউ ইতিকাফে বসে যায়, আর ইতিকাফে যে ব্যক্তি বসে যাবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি লাইলাতুল কদর 100% সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শেষ 10 রমজানের বেজর রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য, খোঁজার জন্য বলা হয়েছে। আজকে 21 রাত্রি, আজকেও লাইলাতুল কদর হতে, কথা বলেন, হতে 23 রাত্রি লাইলাতুল কদর হতে, 25 রাত্রি লাইলাতুল কদর হতে, 27 রাত্রি লাইলাতুল কদর হতে, 29 রাত্রি লাইলাতুল কদর হতে। অথচ আমরা সমগ্র বাংলাদেশে শুধু 27 রাত্রিতে লাইলাতুল কদর খুঁজি, ঠিক কিনা জোরে বলেন? অথচ এর আগে অথবা পরেও হয়ে যেতে পারে। আর যেই ব্যক্তি মসজিদে শেষ 10 দিন থাকবে, সে লাইলাতুল কদর 100% পাইয়া যাইব। আর যে লাইলাতুল কদর পাইয়া যাইব, ইবাদত যদি নাও করে, যদি মসজিদে অবস্থান করে, মাছ ধরার যেই বাঘ গুলা ধরুন কারণে বিবাদ, ঠিক কিনা? মাছ যে ধরে, গুলা যে ধরে, মাছ যেটার মধ্যে রাখে, সমান ভাগ। বাহিরে নাই, বাহিরে নাই, বাহিরে নাই। মসজিদে আসো, আল্লাহর ঘরে আসো, লাইলাতুল কদর শুরু হয়ে গেছে, তুমি আল্লাহর ঘরে আসো। আমার রাসূল বলেন 1000 বছর যদি তুমি ইবাদত করে রে উম্মত, এক রাত তুমি ইবাদত করবা, তার বিনিময়ে 83 বছর 4 মাসের ইবাদত আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয় বছর? কথা বলেন, কয় বছর? সবাই একসাথে বলেন, কয় বছর? 83 বছর। 83 বছর 4 মাস। বাঁচবেন কয় বছর? এরকম যদি 10টা লাইলাতুল কদরের রাত্রি যদি আপনি পাইয়া যান, তাইলে আবার হিসাব করেন। অথচ আমাদের বদনসিব, আমরা রমজান পাই কিন্তু লাইলাতুল কদর আমরা অনেকে পাই না। আমাদের ঘুমের মধ্য দিয়া লাইলাতুল কদর চলে যায়, ঠিক কিনা? অনেকে ফজরের নামাজের পরে লাইলাতুল কদর তালাশ করে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জিবরাইল আমিন ফেরেশতাদেরকে নিয়ে সবুজ একটা জান্নাতি পতাকা নিয়ে পৃথিবীর মধ্যে অবতরণ করার পরে বাইতুল্লাহর কাছে গিয়া ওই সবুজ পতাকাটা বাইতুল্লাহর মধ্যে দিয়া সমগ্র ফেরেশতারা পুরো পৃথিবীর মধ্যে ছড়ে যায়। কোথায় যায়? কই যায়? লাইলাতুল কদরের রাত্রিতে যারা যারা ইবাদতে থাকে তাদের কাছে যায়, যাইয়া লিপিবদ্ধ করে, আল্লাহর কাছে দোয়া করে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, সুবহে সাদেক পর্যন্ত তারা লিপিবদ্ধ করে আপনার জন্য দোয়া করে, আপনি যে ইবাদত করেন এগুলো নোট করে আল্লাহর কাছে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? অথচ আমরা ঘুমের মধ্যে আছি। এই জন্য
লাইলাতুল কদর তারাই পাইব যারা ইতিকাফে থাকবে, কারণ এরা পুরো 10 দিন মসজিদে, কোথায়? মসজিদে থাকবে। আর যে লাইলাতুল কদর পাইব আল্লাহ তাআলা ওই বান্দা 83 বছরের ইবাদত তো আমলনামায় দিবে। 4 নম্বর হলো আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ করে আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, বান্দা যখন ইতিকাফে বইব, পুরা গ্রামের মানুষের যারা দান করব, সদকা করব, যাকাত দিব, ফিতরা দিব, তাহাজ্জুদ করব, রোজা রাখব, ইফতার করব, সবগুলোর কিন্তু সওয়াব আছে না নাই? আছে। পুরা গ্রামের মানুষের যে পরিমাণ সওয়াব কামাই করব, এই সওয়াবের একটা অংশ ইতিকাফকারী মসজিদে ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা একটা অংশ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। মানে পুরা গ্রামে ওলা সওয়াব আপনার আমলনামায়, কিন্তু আপনার সওয়াব কমতো না। আপনার সওয়াব কমবে না, কারণ আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই। আল্লাহর কাছে নাই বলতে কোনো শব্দ নাই। তাইলে আপনি মসজিদে ইবাদত করলেন, আমি বাহিরে আছি, আমি ইবাদত করতেছি, আমার ইবাদতের সওয়াবের অংশ থেকে একটা সওয়াব আপনার আমলনামায় ঢুকতেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, 5 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা ইতিকাফ করবে, খালেস দিলে আল্লাহর কাছে তওবা করবে, তওবা করে আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইতিকাফকারী মারে মাফ করব, বাবারে মাফ করব, ওই ইতিকাফকারী আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত দিয়া আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলি মাফ কইরা আল্লাহ তারে হাজির বানায়া আল্লাহ বাড়িতে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। আর ওই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় তো শেষ, আলোচনা তো আরো হয়ে গেছে। জান্নাতে একটি দরজা আছে, রাইয়ান। ওই জান্নাতের দরজা দিয়ে শুধু রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করবে না। ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে শুধু রোজাদারেরা প্রবেশ করবে। যে রোজাদারকে ইফতার করাইছে, যে রোজাদারকে খাবার খাওয়াইছে, যে এতিমের মাথায় হাত বুলাইয়া দিয়েছে, যে দিনে রোজা রাখছে, যে জাহান্নামের ভয়ে কাঁদছে, আল্লাহ তাআলা ওই রোজাদারগুলোকে রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাইয়া ফেরেশতারা সাথে সাথে দরজা লাগাইয়া দিবে। সুবহানাল্লাহ। অন্যরা প্রবেশ করতে যাইব, ফেরেশতাই কইব না না না, তুমি তো রোজাদার না। আজকে যারা কসবা মাইস্কার সমগ্র বাংলাদেশে পর্দা টানাইয়া হোটেলে পয়সা পয়সা খায়, তারা কি ওই রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকতে পারবে? আমার কথা বলেন, ঢুকতে পারবে? যারা অসুস্থতার নাম দিয়া মার গলার মধ্যে চাপা দিয়া স্ত্রীর জোর করাইয়া দিনের বেলা রান্না করাইয়া খাবার খায়, তারা কি জান্নাতের খাবার খাইলো না জাহান্নামের কয়লা খাইলো? জাহান্নামের কয়লা খাইলো। তোমার কি লজ্জা শরম নাই? তোমার স্ত্রী রোজা রাখে, তুমি বেরোজগার, তুমি আবার তোমার স্ত্রীর কেমনে রান্না করাইয়া তুমি খাবার খাও? এ লজ্জা থাকা দরকার। আজকে মুসলমানরা মুসলমানিত্ব না থাকার কারণে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে দেখেন পৃথিবীতে 200 কোটি মুসলমান, 80 লক্ষ ইহুদি, 80 লক্ষ ইহুদির কাছে আমরা 200 কোটি মুসলমান ফেল। ঠিক কি না? যদি ফেল না হইতাম, আজকে দেখেন ফিলিস্তিনের দিকে তাকান, গাজার দিকে তাকান, এই রমজান মাসে এই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী কেমনে আমাদের মা বোনদেরকে গুলি কইরা পাখির মতো হত্যা করতেছে। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? ছোট ছোট বাচ্চারা ঘাস খাইতেছে, ঘাস 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 খাইতেছে। আরে তাদের কপাল সুনসিব, তারা তো মৃত্যুবরণ করছে,
আর সোজা জান্নাতে চলে যাচ্ছি। আমাদের কি উপায় হলো? আমাদের উপায়টা কি হলো? আমরা ঈদের মার্কেট নিয়ে ব্যস্ত আছি, আর ওই দিক দিয়া এই সন্ত্রাসী ইসরায়েল বাহিনী আমাদের মা বোনদেরকে মেরে সাফ করে ফেলতেছে। ফেসবুকে দেখেন না? কথা বলে না, দেখেন না ফেসবুকে, ইউটিউবে? এই জন্য জাগ্রত হতে হবে। আজকে জুমার নামাজের পরে আমাদের ফজবাতির মিছিল আছে, সবাই অংশগ্রহণ করবে। মরতে একদিন হবে, কুকুর সিগালের মতো মরবো কেন? সিংহের মতো গর্জন দিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য শাহাদাতের মালা বরণ করবো। ঠিক কিনা জোরে বলেন?